ইমাম হুসাইন আপনারা বেহেশতের যুবকদের সন্তান, তারা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ফাজরিওয়ালা হয়ে এমনি ভাবে আপনাকে কষ্ট দিল। আপনার নানা বলেছেন আপনাকে যারা কষ্ট দেয় নবীকে তারা কষ্ট দিল। ওই ইমাম হুসাইন গো, আপনার সঙ্গে শত্রুতা থাকতে পারে, বেদবি থাকতে পারে, আমার এই দুধের শিশু আলিয়াজগণকে দেখেন না, তুরাত নদীর থেকে একটু পানি পান করা যায়নি। ইমাম হুসাইন আমি মা তখনই 10 মাস 10 দিন পেটে বোঝা লইছি। মা দরদি জানি সন্তান দুনিয়াতে আসা পর্যন্ত কত কষ্ট। আমি মা দরদি এত কষ্ট করছি গো, আমি মা হয়ে কেমনে সহ্য করব? জানমা একটু গিয়ে দেখেন না এই দুনিয়ার জমিনে, একটু গিয়ে দেখেন না এই দুধের শিশু বাচ্চা চক্ষুটা উল্টায় দিয়েছে, জিহ্বাটা বাহির করে দিয়েছে। আপনি যদি তাদেরকে দেখান, আমাদেরকে যদিও তুরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ, কিন্তু আপনি যদি শিশু বাচ্চাকে দেখান তাদের মায়া হতে পারে, দয়া হতে পারে। দেখেন না একটু পানি পান করা যায়নি। এমন সময় রে ভাই ইমাম হুসাইন তুরাত নদীর পাশে গিয়ে এদিকে সৈন্যদেরকে ডাক দিয়া বলে, এদিকের সৈন্যরা রে, ও বেতনভুক্ত এদিকের সৈন্যরা, নামদারি মুসলমান, বলো না এই দুধের শিশু আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে তোমাদের খারাপ ভাবনা থাকতে পারে। এই দুধের শিশু পানির পিপাসায় চক্ষুটা উল্টা দিয়েছে, হাত দিয়ে মাথা বাহির করে কাঁপতেছে। ওরে দিদি সৈন্যেরা, এই দুধের শিশু বাচ্চাকে একটু তুরাত নদীর পানি দাও, পানি দাও রে। কত বসে কমছি এই তুরাত নদীর পানি খাইল, এই দুধের শিশু বাচ্চাকে একটু পানি পান করার জন্য দাও। এমন সময় এদিকে সৈন্যেরা রে দূর থেকে দূরে দাঁড়াইয়া ইমাম হুসাইনের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে, বলতেছে ইমাম হুসাইন আমি অর্ডার দিলাম, আমরা অর্ডার দিলাম, পারমিশন দিলাম পানি খাওয়ান। যখন পানি হাতের মধ্যে একটু পানি নিলেন, দুধের শিশু আলিয়াজগরের মুখে দিবে, এমন সময় দূর থেকে দূরে দাঁড়াইয়া এমন একটা বিষ্ণা কাতির দুধের শিশু আলিয়াজগরের মুখের মাঝামাঝি রে কলিজা প্যাক করে বের হয়ে গেছে। দুধের শিশু আলিয়াজগর গড় কাটা মুরগির মতো হইতে না হইতে কবুতরের বাচ্চার মতো কাঁপতে কাঁপতে রে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইমাম হুসাইন একটা চিৎকার মারে, আকাশের মালিক আল্লাহ গো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। এতদিন পছন্দ হলো এই দুধের শিশু আলিয়াজগরকে পর্যন্ত তারা ছাড়ল না। যখন ইমাম হুসাইন দেখল এই দুনিয়ার জমিন থেকে দুধের শিশু আলিয়াজগর শহীদ হওয়ার পরে রুমাল মোবারক দিয়ে ঘুইরা যখন গেলেন সাহার বানুর কাছে, সাহার বানু বলে, ও প্রাণের স্বামী ইমাম হুসাইন গো, ও প্রাণের স্বামী ইমাম হুসাইন, আমার কলিজার টুকরা দুধের শিশু বুঝি পানি খাইয়া ঘুমায় রয়েছে। ইমাম হুসাইন সাহার বানু, ও সাহার বানু, তোমার কলিজার টুকরা দুধের শিশু এমন পানি খাইছে, জনমের পানি খাইছে, হাই হাই রে আর কোনদিন পানি চাইবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহার বানু দেখা কাপড়টা রুমালটা যখন বের করে দেখলেন, জিহ্বাটা বাহির করে চক্ষুটা উল্টাইয়া
আলোচনা করলে অনেক লম্বা সময় প্রয়োজন। দুধের শিশু আলী আকবরকে পর্যন্ত আলী আকবর ইমাম হুসাইন সহ 72 জন সকল সঙ্গে শহীদ হয়েছে। বলেন তাদের স্মরণে তাদের মহাব্বত আমাদের করার দরকার আছে কি না? আছে কি নাই? তাদেরকে ভালোবাসা এটা ইমানের অংশ। তাদেরকে ভালোবাসা এটা কি ইমানের অংশ? ইমাম হাসান ইমাম হুসাইন হাতুল জান্নাত জি ফাতেমাতুজ জোহরা। ইমাম হুসাইনকে যদি প্রশ্ন করা হয়, ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে 72 জন সকল সঙ্গী নিয়ে আপনি কেন শহীদ হয়েছেন? ইমাম হুসাইন জবাব দিবে ইসলামের জন্য। মেঘনাথ চন্দনপুর থেকে এই ওয়াজটি প্রচার হইতেছে। চন্দনপুর ইসলামী মাদ্রাসার সামনে এই ওয়াজটি। করেন